হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো আজকে রাজকুমারের সেকেন্ড সং রিলিজ করেছে, যেটার নাম হচ্ছে বরবাদ। তো কেমন লাগলো গানটা সেটা নিয়ে কথা বলবো। তো সাকিব খানের সিনেমার গান নিয়ে তো প্রথম গানটা নিয়েও কথা বলেছি, প্রিয়তমার গান নিয়েও কথা বলেছি, এরা বহুবারও অনেক সিনেমা যেগুলো গান এসেছে সেগুলো নিয়ে কথা বলেছি। কিন্তু রিসেন্ট কয়েকটা বছরে আমার মনে হয় সাকিব খানের সিনেমার সব থেকে ভালো গান, যেটা শুনে একবার না দু তিনবার না বহুবার শুনতে ইচ্ছে করবে কানে হেডফোন লাগিয়ে, তাহলে সেই গানটার নাম হচ্ছে বরবাদ। আমার এই গানটা দারুণ লেগেছে, দুর্দান্ত গান হয়েছে। প্রথম গানটাতে আমি বলেছিলাম যে মোটামুটি ঠিকই আছে, তবে অনেকটা সেই প্রিয়তমার যে টাইটেল ট্র্যাকের সঙ্গে অনেকটা মিল ছিল, যে কারণে অনেকটা সমালোচনা হয়েছিল কোনো কোনো জায়গাতে। তবে সেকেন্ড গানটা একদম প্রপার একটা গান হয়েছে, এই ধরনের সিনেমায় যেরকম গান দরকার। এবং যেটা সব থেকে ভালো লাগলো সাকিব খানের পারফরমেন্স, চরিত্রটার মধ্যে যে আবেগ, ইমোশন, ভালোবাসার জন্য যে বরবাদ হওয়া, ছাড়খাড় হওয়া, এই যে চরিত্রটার মধ্যে যে ইমোশনটা, সেটা খুব ভালো লাগছে। এবং সাকিব খানের যে এজ, সেই এজে এরকম ধরনের একটা চরিত্র প্লে করা এবং সেই হিসেবে নিজের ফিগারটা মেনটেন করা, নিজেকে ইয়ং দেখানো, এটার জন্য ভাই দম লাগে। সাকিব খান কিন্তু সত্যি গানটার মধ্যে ভালো লাগছে। আমি অনেক আগে মানে দাড়ি ছাড়া যে লুকটা নিয়ে একটু সমালোচনা করেছিলাম, কিন্তু সিনেমায় কিন্তু তাকে দেখতে খারাপ লাগছে না। বেসিক্যালি এই গানটায় তো খুবই ভালো লাগছে, খুব সুন্দর হ্যান্ডসাম দেখতে লাগছে এবং নায়িকাটার সঙ্গে খুব ভালো মানিয়েওছে। এবং এই গানটার মধ্যে অনেকটা সেই দেশীয় ফিলটা রয়েছে, যে গ্রাম বাংলা একটা আমাদের মানে কি বলবো, ক্ষেতের মধ্যে বসে রয়েছে। তো আগের গানটা যেমন কি পুরো একটা সেই বিদেশি ফ্লেভারে বানানো একটা গান ছিল, শুধুমাত্র বিদেশকে দেখানো হয়েছিল। এই গানটার মধ্যে কিন্তু দেশ বিদেশ দুটোকেই দেখানো হয়েছে এবং দুটো জায়গার ইমোশনটা খুব সুন্দরভাবে করা হয়েছে। এবং হিরো আর হিরোইনের যে কেমিস্ট্রিটা খুব ভালো লাগছে এখানে দেখতে। এবং আমার যেটা মনে হচ্ছে এই গল্পের মধ্যে অনেকগুলো পড়ার থাকবে। প্রথমে তো বিদেশে গিয়ে মেয়েটার সাথে প্রেম হবে, তারপর আবার নিজের দেশে ফিরে আসবে সাকিব খান, যেখানে একটা মিস করার ব্যাপার থাকবে। কিন্তু অনেক দিন যাবৎ কোনো হয়তো যোগাযোগ করা হয়ে উঠছে না মেয়েটার সঙ্গে, যে কারণে সে আবার ওখানে যাবে। গিয়ে দেখতে পাবে যে মেয়েটার কোনো বড় প্রবলেম হয়েছে, কোনো বিপদ রয়েছে। তখন সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য আস্তে আস্তে এই চরিত্রটা এই মেয়েটার কাছে ক্রমশ রাজকুমার হয়ে উঠবে। এটা আমার স্টোরি প্রেডিকশন, আমি ডিটেল স্টোরি বলছি না, আমার মনে হচ্ছে গল্পটা। কারণ একটা জায়গাতে দেখবেন যে সেইখানে প্রথম জন কি লুকটা ইয়ং, অনেকটা ইয়ং ছিল, কিন্তু একটা টাইপের দাড়ি ফাড়ি হয়ে গেছে। লাস্ট সিনে দেখবেন মেয়েটার হাত ধরে নিয়ে যাচ্ছে। তো ওই সিনটাতে বোঝা যাচ্ছে একটা অ্যাকশন শুট হয়েছে, মানে ওটা একটা অ্যাকশন দৃশ্য যেটুকু যা মনে হচ্ছে, বা অ্যাকশন করে মেয়েটাকে ওখান থেকে বার করে নিয়ে আসছে। তো সাকিব খানকে দেখতে খুব ভালো লাগছে গানটার মধ্যে এবং গানটা খুব ভালো হয়েছে। এমন গান আমরা বলিউডে মানে বলিউডে বেশিরভাগ ক্ষেত্রে শুনে থাকি, যখন আতিফ আসলাম গান করতো, আপনারা ইমরান হাসমিন সিনেমায় আগে এরকম গান অনেক পাবেন। তো এই গানটার মধ্যে সেই ফিলটা রয়েছে। আলিফ খুব সুন্দরভাবে গেয়েছে গানটাকে, খুব সুন্দর ম্যাচ করেছে গানটার সাথে। এবং প্রিন্স মাহমুদ খুব ভালো মিউজিক দিয়েছে গানটা শুনতে দারুণ লাগছে। মানে হেডফোন দিয়ে গানটা যখন আপনি শুনবেন না, গানটার মধ্যে আপনি ভেসে যাবেন। সেই হৃদয়ে কাঁপিয়ে দেওয়া যে গান যেরকম বলে, সেরকম গান হয়েছে। অনেকদিন পর বাংলাদেশের কোনো গান শুনে এই ফিলটা পেলাম, যে একটা সুন্দর একটা ফিলিংস রয়েছে গানটার মধ্যে। আমার তো খুব সুন্দর লেগেছে গানটা। প্রথম গানটার থেকে এই গানটা বহুগুণে ভালো হয়েছে। এবং আমার তো মনে হয় সাকিব খানের কেরিয়ারের, আমি যেটুকু যা দেখেছি তার কেরিয়ারের গান, সেই হিসেবে এই গানটা কিন্তু খুব ভালো একটা গান হয়েছে এবং গানটা মনে রাখার মতো একটা গান হয়েছে। এই মিউজিক ডাইরেক্টর আগে ঈশ্বর বলে একটা গান বানিয়েছিল সম্ভবত, আমি যদি খুব ভুল বলে থাকি, প্রিয়তমা সিনেমাতে। তার থেকে কিন্তু আমার এই গানটা অনেক অনেক ভালো লাগলো। গানটার লিরিক্স, গানটার মিউজিক, গানটার যে আবেগটা গানটার মধ্যে, যে ইমোশনটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবং আমার কিন্তু গানটা এক কথায় দুর্দান্ত লেগেছে। বেশ ভালো গান হয়েছে। একটা রোমান্টিক সিনেমায় যে ধরনের গান দরকার, সেই হিসেবে গানটা খুব ভালো লেগেছে। এক কথায় অনবদ্য গান হয়েছে। এবার দেখা যাক গানটার ভিউজ কেমন। আমার তো মনে হয় প্রথম গানটার থেকে এই গানটা অনেক বেশি জনপ্রিয় হবে। লুক ওয়াইজ, তারপর মিউজিক ওয়াইজ, লিরিক্স ওয়াইজ, সব দিক দিয়ে গানটা কিন্তু আমার দারুণ লেগেছে। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখনো তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।